রক্তাক্ত ভূস্বর্গ গতকাল সেখানে জঙ্গিদের এলোপাথারি গুলি প্রায় 50 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা বা জঙ্গিরা। যেমনটা আমরা জানতে পাচ্ছি এখনো পর্যন্ত 26 জন পর্যটকের মৃত্যু হয়েছে এবং ধর্ম পরিচয় জেনে জেনে তাদের উপরে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা এবং গোটা কাশ্মীর জুড়ে এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। থমথমে পরিস্থিতি। ছবি দেখাবো আপনাদের এবং প্রত্যেকটা মুহূর্তে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেখানকার মানুষজন কতটা আতঙ্কিত, যারা পর্যটক যারা সেখানে বেড়াতে গিয়েছিলেন তারা ঠিক কতটা ভীত সন্ত্রস্ত সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরব। জঙ্গি হানায় রক্তাক্ত কাশ্মীর, মৃত্যু মিছিল সেখানে কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হানা এবং মৃত্যু হয়েছে অন্তত 26 জন পর্যটকের। 50 রাউন্ডেরও বেশি গুলি ছোড়ে জঙ্গিরা। যেমনটা আমরা জানতে পাচ্ছি সেনার পোশাকে রীতিমতো রেইকি করে এসে তারপর হামলা চালায় জঙ্গিরা এবং ধর্মীয় পরিচয় দেখে দেখে পর্যটকদের ওপর হামলা চালানো হয়েছে। পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর শিরোনামে দ্য রেসিডেন্ট ফ্রন্ট এবং পাহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার দায়ও স্বীকার করে নিয়েছে তারা। ইতিমধ্যে চিরুনি তল্লাশি শুরু হয়েছে সেখানে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জম্মু পুলিশ সেনাও চিরুনি তল্লাশি শুরু করেছে। দেখুন বিভিন্ন ছবি জম্মু কাশ্মীরের এই জঙ্গি হামলার পর বিভিন্ন ছবি সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে। তবে তার আগে আরো একবার আপনাদের সেই ঘটনার মুহূর্তের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং রীতিমতো আতঙ্কিত একটা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, গুলির শব্দ, এবং তারপর চারিদিকে শুধু কান্না আর হাহাকার শোনা যাচ্ছে এবং অমরনাথ যাত্রার আগে রীতিমতো রক্তাক্ত কাশ্মীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে সৌদি আরব সফর কাটছাট করে তিনি দেশে ফিরে এসেছেন। দিল্লি বিমানবন্দরে জরুরি বৈঠক করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন জম্মু কাশ্মীরে। তবে এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি সেই হামলার মুহূর্তের ছবি এবং গুলির শব্দ শুনতে পাচ্ছেন। সেখানকার যারা পর্যটক যারা সেখানে বেড়াতে গিয়েছিলেন কতটা আতঙ্কিত, যারা আনন্দ করতে গিয়েছিলেন। नहीं आप बोले ना मुझे क्या बोलते भेलपुरी खाने से मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भीड़ सब है प्रेसिडेंट, आप टेंशन मत लो। मेरे बेटे को बचा लो, हम बचा देगा, कोई बात नहीं। बेहतर करेगा फोन प्लीज भगवान के लिए बचा लो। दब से मन युवा डिजाइन किया है। ठीक है हम बचा देंगे ना, आप टेंशन मत लो। मैं आ रहा हूँ। मैं कहाँ पे आपका ये हस्बैंड? क्या हुआ इसको, क्या हुआ? Please ask for help. We don't need. Okay, don't worry. You okay? You need a water, sir? Sir, we'll manage. Just ask for help. Okay, you first you give the hands water, drop of water. Take a drop of water, sir, please. अपने आप बोले ना मुझे पर थी क्या बोलते भेलपुरी खाने से मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भीड़ सब है এবং ছবি দেখাচ্ছি মানুষের হাহাকার, কান্নার শব্দ এবং রীতিমতো যারা সেখানে বেড়াতে গিয়েছিলেন। আমরা সাধারণত কি বেড়াতে যাই কিসের জন্য? নিজেদের আনন্দের জন্য কিংবা একটু মাইন্ড রিল্যাক্সেশনের জন্য আমরা বেড়াতে যাই। কিন্তু এই যে বেড়াতে গিয়ে সেটা তাদের কাছে একটা বিভীষিকা হয়ে দাঁড়াবে সেটা বোধহয় কেউ ভাবেননি এবং রীতিমতো আতঙ্কিত সেখানকার পর্যটকরা। সবথেকে বড় প্রশ্ন, নিরাপত্তা বাহিনীর পোশাকে এসেছিলেন জঙ্গিরা। যেমনটা আমরা জানতে পাচ্ছি বেশ কয়েকটি দলে তারা ভাগ হয়েছিলেন এবং তারপর স্বয়ংক্রিয় রাইফেল থেকে প্রায় 50 রাউন্ড গুলি। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন। কতটা উদ্বিগ্ন তিনি, কারণ দুদিনে সৌদি আরব সফরে গিয়েছিলেন। গতকাল আমরা জানি সেখানকার যুবরাজের সঙ্গে একটা নৈশভোজের কথা ছিল বা নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রীকে। সেই নৈশভোজেও তিনি অংশ নেননি এবং দ্রুত সেই সফর কাটছাট করে কিন্তু তিনি দেশে ফিরে এসেছেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি বিমানবন্দরের ছবি এবং বিমানবন্দরে কিন্তু জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। তবে জম্মু কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং গতকালই আমরা দেখেছিলাম সেখানে মোমবাতি মিছিল সেখানকার বাসিন্দারা তারা সেটা বার করেছিলেন এবং আজকে সেখানে কার্যত বন্ধের চেহারা নিয়েছে। বন্ধকে সমর্থন করেছে শাসক বিরোধী সব পক্ষই। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই ঘটনা রীতিমতো আরো একবার প্রশ্ন তুলে দিচ্ছে, কারণ এই জঙ্গি হামলার দায় এখন
এখনো পর্যন্ত কারোর তরফ থেকে স্বীকার করা হয়েছে কিনা অবশ্যই বিস্তারিতভাবে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। তবে সৌদি আরব সফর কাটছাট করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে মানুষজন কতটা আতঙ্কিত, তারা ঘৃণাতে ফুঁসছেন, কারণ প্রতিবেশী দেশ যেভাবে আমাদের দেশের ওপরে বারবার এইভাবে আক্রমণ চালিয়েছে যথেষ্ট নিন্দার। এবং এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, পহেলগাঁওয়ে হামলার পর মঙ্গলবার রাতে এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তারক্ষী। এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশে ফিরে এসেছেন। আজকে সকাল 11টায় একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে শাসক বিরোধী সব পক্ষকেই থাকার জন্য বলা হয়েছে। এবং দেশে ফিরে বিমানবন্দরেই কিন্তু জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই বৈঠক ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও কিন্তু গতকালই পৌঁছে গিয়েছেন শ্রীনগরে এবং আজই তিনি ঘটনাস্থলে যাবেন। সবটা নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। সুচারু, এটাকে নৃশংস বলবো, ঘৃণ্য বলবো, নাকি কোন বিশেষণে বিশেষিত করব আমি জানি না, আমি বিস্তারিত আপডেট চাইছি। না, সত্যি একটা বিভৎস ঘটনা এবং অবাক করে দেওয়ার ঘটনা। ভারতবর্ষের পর্যটন মানচিত্রে কাশ্মীর একটা গুরুত্বপূর্ণ জায়গা, ভূস্বর্গ কাশ্মীর বলা হয়। তার সৌন্দর্য, তার প্রাকৃতিক অবস্থান, এটা দেখার জন্য মানুষ যান। আর ঠিক গতকাল একই রকমভাবে পর্যটকরা একটা জায়গায় বসে পেহেলগাঁওতে তারা স্ন্যাক্স খাচ্ছিলেন। সেই সময় সেনার সাজে এলেন জঙ্গিরা, আইডি কার্ড চেক করলেন, হিন্দু না মুসলিম জিজ্ঞেস করলেন, অকাতরে গুলি চালালেন এবং সেখানে 50 রাউন্ড গুলি চলল। তাতে 26 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বাংলার 3 জন রয়েছেন, বিতান অধিকারী, মনীষ রঞ্জন, সমীর গুহ, 2 জন কলকাতার, 1 জন পুরুলিয়ার। কিন্তু বিষয় হচ্ছে যে কাশ্মীরে 370 দ্বারা বিলোপ হয়েছে, যে কাশ্মীর শান্ত হয়েছে, সেখানে আবার জঙ্গি কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠল কিভাবে? এবং সেনার পোশাক পরে, ভাবতে পারছো, নকল সেনা সেজে জঙ্গিরা ঢুকে পড়লেন। তাহলে কি কোথাও ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল যে এরকম একটা প্ল্যানিং হচ্ছে, পেহেলগাঁওতে পর্যটকদের ওপর ব্রাশ ফায়ার করা হবে? 50 রাউন্ড গুলি চলেছে, এখনও পর্যন্ত সরকারিভাবে 26 জনের মৃত্যু রয়েছে, কিন্তু এখনও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। অনেকের চিকিৎসা চলছে, গুরুতর আহত অবস্থায় অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। ফলে 26 জনের মৃত্যু কম বড় কথা নয়। একেবারে সৌদি আরব সফরের যে সূচি, সেটাকে কাটছাট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতেই দিল্লি চলে আসেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বিক্রম মিশ্রির সঙ্গেও, এমনকি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও। যেটা জানা যাচ্ছে যে আজকে সকাল 11টার সময় জরুরি ক্যাবিনেট মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে ক্যাবিনেটের মেম্বাররা থাকবেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। তাহলে কি এবার পাল্টা কোনো প্রতিরোধ, পাল্টা কোনো জবাব দেবে ভারতবর্ষ? অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বলতে শুরু করেছেন সার্জিক্যাল স্ট্রাইক দরকার। কিন্তু এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে কাশ্মীরকে শান্ত করা। 3রা জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। সেই অমরনাথ যাত্রার আগে এই জঙ্গি কার্যকলাপ, এবং শুধু কার্যকলাপ নয়, কমিউনিটি জিজ্ঞেস করে, গুলি করে, হত্যা করে, কার্যত একটা ভয়ের পরিবেশ তৈরি করলো তারা। এবং সেই ভয়ের পরিবেশ তৈরি করার ফলে পর্যটকদের চোখে মুখে আতঙ্কের ছায়া। বিতান অধিকারী, মাত্র 40 বছর বয়স, আমেরিকায় থাকেন, কলকাতার স্থায়ী বাসিন্দা। তিনি এসেছিলেন 8 তারিখে কলকাতাতে, তারপর সেখান থেকে 16 তারিখে চলে যান স্ত্রী এবং ছোট্ট শিশুকে নিয়ে চলে যান কাশ্মীরে। তিনি ভেবেছিলেন যে জঙ্গিদের গুলিতে তার মৃত্যু হবে। সমীর গুহ, বেহালা শখের বাজারের বাসিন্দা, তিনি ভেবেছিলেন যে জঙ্গিদের গুলিতে তার মৃত্যু হবে। মনীষ রঞ্জন সুদূর পুরুলিয়া থেকে গিয়েছিলেন কাশ্মীরে ঘুরতে, তিনিও পড়ে গেলেন ওই জঙ্গিদের গুলির মাঝখানে। অকাতরে গুলি চলল, অসহায়ের মতো প্রাণ হারালো 26 জন পর্যটক। এই মুহূর্তে ভারত সরকার কি পদক্ষেপ নেয় তার দিকে অবশ্যই সবাই তাকিয়ে রয়েছে। তবে যা মনে করা হচ্ছে, NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যেটা মনে করছে এই জঙ্গি হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার না করলেও এর পেছনে লস্কর-ই তৈবা রয়েছে। আবারও বলবো, NIA মনে করছে এই মুহূর্তে এই ঘটনার পেছনে লস্কর-ই তৈবার যোগ রয়েছে। এখনো কোনো জঙ্গি সংগঠন বা বিচ্ছিন্নতাবাদী সংগঠন পেহেলগাঁওয়ের এই গুলি চালনার ঘটনার দায় স্বীকার করেনি। তবে NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, মনে করছে যে লস্কর-ই তৈবারই যোগ রয়েছে কাশ্মীরে এই গুলি চালনার ঘটনায়।
তদন্ত প্রক্রিয়া আরও কোন দিকে এগোয় সেদিকে যেমন নজর রাখতে হবে। 11টার সময় কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং আমরা জানি ইতিমধ্যেই শ্রীনগরে পৌঁছে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে সেখানে সেনার জন্য কোনো গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে কি, এবং অজিত দোভালের সঙ্গে সেই বৈঠক, প্রধানমন্ত্রীর গভীর রাতে সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই মুহূর্তে কাশ্মীর অত্যন্ত স্পর্শকাতর। যারা ভাবছেন কাশ্মীরে যাবেন এখনই প্ল্যান স্থগিত করা দরকার, কারণ এই মুহূর্তে পরিস্থিতি একেবারে অত্যন্ত থমথমে রয়েছে পেহেলগাঁও জুড়ে। ফলে সব মিলিয়ে কি পরিস্থিতি তৈরি হয় এবং 11টার সময় এই মন্ত্রিসভার বৈঠকের পর চিত্র কোন দিকে বন্যায় তার দিকে তাকিয়ে থাকতে হবে। একদম নজর থাক সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ। আমি বারবার তোমার সঙ্গে কথা বলবো এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমি দর্শকদের জানাতে থাকবো। তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানাতে চাই যে কাশ্মীরের পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগজনক। 11টার সময় বৈঠক রয়েছে, সেই বৈঠক থেকে ঠিক কি বার্তা আসবে সেদিকেও যেমন তাকিয়ে রয়েছে প্রত্যেকটা দেশবাসী। আর অন্যদিকে কাশ্মীরের যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে শুধু নিস্তব্ধতা, সেখানে শুধু হাহাকার, কান্নার রোল ভেসে আসছে। যে সমস্ত মানুষগুলো যারা বেড়াতে গিয়েছিলেন পরিবারকে সঙ্গে নিয়ে, তারা তো কোনো দোষ করেননি, তাহলে এইভাবে বেঘরে তাদেরকে প্রাণ হারাতে হলো। কিন্তু কেন? সুচারু ঠিক যে প্রশ্নটা তুলছিল, এখানে কি ইন্টেলিজেন্স কোনোভাবে ফেলিওর? কারণ জঙ্গিরা এসেছিল, তারা নিরাপত্তা বাহিনী পোশাক পরে এসেছিল। এই মুহূর্তে কর্নেল সৌমিত্র রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কর্নেল রায়, যে ছবি আমরা দেখাচ্ছি এবং বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, বেশ কিছু সহ নাগরিককে আমরা হারিয়েছি। আমি জানি না কি প্রশ্ন করব, আমি আপনার থেকে বিস্তারিত জানতে চাইছি। হঠাৎ করে সবকিছু কেমন একটা ওলটপালট হয়ে গেল। হ্যাঁ, এটার পেছনে একটা বড় ইভিল ডিজাইন, মানে একটা বড় ডিজাইন দেখতে পাচ্ছি। এই ডিজাইনটা যেখান থেকে জেনারেট হয়েছে সেটা পাকিস্তানের আইএসআই ছাড়া আর কোনো অর্গানাইজেশনকে আমি দেখতে পাচ্ছি না। কতগুলো ডটস আমি এখানে দেখছি গত 2 মাস ধরে হচ্ছে। সেই ডটগুলোকে যদি আমরা যুক্ত করি আমরা একটা সিস্টেম পাবো। প্রথম ডটটা কি হলো, আমি কিন্তু বাংলাদেশকে নিয়ে আসছি এর মধ্যে। পশ্চিম বাংলার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বাংলাদেশ থেকে ট্রেন্ড টেররিস্ট, যারা আইএসআই দ্বারা ট্রেন্ড টেররিস্ট, তারা একটা জেনারেট করলো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি। আর তার একটাই বেস ছিল হিন্দু মুসলমান। এরপর আমরা কি দেখলাম? এরপর আমরা দেখলাম পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির, সে একটা জ্বালাময়ী পলিটিক্যাল, রিলিজিয়াস, কালচারাল আর মিলিটারি লেকচার দিল। সেখানেও সে নিয়ে এলো 2 নেশন থিওরি, আর যার মধ্যে হিন্দু মুসলমান ব্যাপারটাও সে নিয়ে এলো। সে বলছে মুসলিমরা অনেক সুপিরিয়ার, হিন্দুরা অনেক লোয়ার, অনেক কিছু তার মধ্যে সে এক্সপ্লেন করলো। এরপর আমরা কি দেখলাম? এরপর আমরা দেখলাম যে এখন ভিজিট করছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মিস্টার জেডি ভান্স উইথ হিজ ফ্যামিলি। একটা ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষ বিশ্বের একটা নজরের মধ্যে রয়েছে ভারতবর্ষে কি হচ্ছে না হচ্ছে ইকোনমিক্যালি, পলিটিক্যালি, মিলিটারিলি। থার্ড যে ফোর্থ ডট, সেটা হচ্ছে যে আগামী মাসে অমরনাথ যাত্রা। আর অমরনাথ যাত্রার এই পেহেলগাঁও হচ্ছে একটা বেস। এই বেস থেকে কিন্তু যাত্রাটা শুরু হয়, যেখানে লক্ষ লোকের সমাবেশ হয়। সেই লক্ষ লোক বেসিক্যালি দে আর অল হিন্দুস। তাই এটা একটা যে হিন্দু মুসলমানের কার্ড, এটা বুঝতে হবে। এই হিন্দু মুসলমানের কার্ডটা আমরা দেখলাম। লাস্ট ডট আমি অ্যাড করলাম, এই যে যেটাকে আমরা বলি বৈশারণ ভ্যালি, এটা ঠিক পেহেলগামের থেকে 3-4 কিলোমিটার আগে, একটা বিউটিফুল ভ্যালি, এটাকে সুইজারল্যান্ড বলা হয়। একটা টুরিস্টের বিরাট অ্যাট্রাকশন। সেখানে টেররিস্ট এলো। আমি মনে করি সেখানে একটা টিম ছিল এই টেররিস্টদের। সেই টিমটা মিনিমাম 6 জন লোক ছিল। ওরা টিমে কাজ করে, দুজনের করে 3টে জায়গায় ওরা ছড়িয়ে 6 জনের একটা টিম ছিল। আর তারা সিকিউরিটি ফোর্সকে ধোকা দেওয়ার জন্য নর্মালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্ম পরে এসে সেখানে তারা জেনে তারা আইডেন্টিফাই করে কারা হিন্দু। এও শোনা যাচ্ছে কি
কাউকে বলছিল তোমরা ইসলামিক ভার্স রিসাইট করো, একদম আর তাই। যারা রিসাইট করতে পারছে না তাদের সেখানে গুলি করে মারা হলো। সুচারু একটা কথা বললো, আমি সেটাকে 100% সাপোর্ট করি, ইন্টেলিজেন্স ফেলিয়ার। দেখো এই ধরনের টুরিস্ট বা টুরিস্টরা যেখানে এনজয় করছে সেখানকার সুরক্ষা কিন্তু বেসিক্যালি জম্মু কাশ্মীর পুলিশের, সেই সুরক্ষা কিন্তু আর্মিকে দেয় না। সিমিলারলি সেখানে যদি জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে প্যারামিলিটারি ফোর্স যদি থাকে, তাদের কাজ হচ্ছে এই টুরিস্টদের সুরক্ষা দেওয়া। একেবারে তারা কি সেখানে ছিল? তারা ছিল না। তারা যদি থাকতো সেখানে ওই 15-20 মিনিট ধরে একটা ম্যাম সেখানে আইডেন্টিফাই করে করে গুলি চালানো করতে পারতো না। অবভিয়াসলি এই টেররিস্ট অর্গানাইজেশনের মধ্যে কিছু লোকালের মদত আছে, কিছু লোকালের মধ্যে ইনভলভ, যারা এদের সাপোর্ট করেছে, যারা এদের হেল্প করেছে, যারা এদের ইনফরমেশন দিয়েছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, ওখানে উইকেন্ডে শনিবার রোববার দিন ওখানে প্রচুর লোকাল টুরিস্টদের ভিড় হয়। বেসিক্যালি তারা হচ্ছে ইসলাম ধর্মে বিশ্বাসী, কিন্তু এই টেররিস্টরা এরকম একটা দিন সিলেক্ট করেছে সেখানে লোকাল টুরিস্ট ছিলই না। সেখানে বেশিরভাগ ভারতবর্ষের টুরিস্ট, ইভেন ফরেন টুরিস্ট, যার মধ্যে একজন নেভি অফিসার, একজন আইবি অফিসার, একজন তার মধ্যে আমাদের পশ্চিমবাংলার 3 জন। এটা একটা প্রি প্ল্যান্ড, অত্যন্ত প্রি প্ল্যান্ড ইভিল ডিজাইন অফ পাকিস্তানের আইএসআই। একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে কর্নেল রায়। আপাতত আপনাকে ধন্যবাদ, পরে আবার আপনার সঙ্গে কথা বলবো। बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भीड़ सब है प्रेसिडेंट, आप टेंशन मत लो, मेरे पति को बचा लो, हम बचा देगा, कोई बात नहीं। भैया तो करिए फोन प्लीज भगवान के लिए बचा लो। दब से मन युवा डिजाइन किया है।